কাঁচা আমের এই সিজনে ঝড় বৃষ্টি তো হবেই, আর ঝড়ে পড়া আমগুলো নষ্ট না করে এইভাবে কাঁচা আমের বার্মির চাটনি তৈরি করে নিতে পারেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, কোনো প্রকার তেল দেওয়ার ঝামেলা ছাড়া সম্পূর্ণ ভিন্ন স্বাদের কাঁচা আমের বার্মির চাটনি একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। এইখানে আমি ঝরে পড়া বেশ কিছু কাঁচা আম নিয়েছি, আর আমগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি আমগুলো গ্রেট করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি এইখানে ছোট সাইজের একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটার দিয়ে খুব ভালো করে আমের অংশটা ছাড়িয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এক এক করে সবগুলো আম গ্রেট করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে গ্রেট করে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো গ্রেট করে নিয়ে তারপর ফিরে আসলাম। দেখেই বুঝতে পারছেন এইখানে আমাদের প্রায় 2 কাপের মতো আমের মিশ্রণ হয়েছে। এবার আমি আমগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর এই দিকে চুলায় একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমের মিশ্রণটা ঠিক কতটা মিহিদানা হয়েছে। এবার এই আমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কা গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ হলুদ গুঁড়া। সুন্দর একটা কালারের জন্য এটা দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু বেশি গুড়। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, তবে আমি এইখানে গুড় ব্যবহার করছি। গুড় ব্যবহারে কিন্তু চাটনির কালার অনেক বেশি সুন্দর হয়। এবার আমাদের গুড়টা কিন্তু গলতে শুরু করেছে, দেখেই বুঝতে পারছেন। গুড়টা গলে গেলেই কিন্তু চাটনির মধ্যে অনেকটা পানি ছেড়ে দেবে। আর এই মুহূর্তে এসে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনিয়া ও 1/2 চা চামচ জিরে। এই মশলাগুলো এবার আমি হালকা করে ভেজে নেব। যখন দেখবেন খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, তখন মশলাটা নামিয়ে নিয়ে আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। একেবারে পাউডার করা যাবে না। তো আমাদের মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার এই ভাজা মশলা 1 চা চামচ চাটনির মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল করতে হবে। আর চাটনিটা দীর্ঘদিন ভালো রাখার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। চুলার আঁচ কোনোভাবে একেবারে বাড়িয়ে দিয়ে রান্নাটা করা যাবে না, মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করতে হবে। আর এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণ চাটনির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর যখন দেখবেন পানিটা একেবারে শুকিয়ে আসছে, তখন আরও একবার ভাজা মশলাটা দিয়ে দিতে হবে 1 চা চামচ। এবার মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একেবারে পানিটা শুকিয়ে নিতে হবে। আচারের পানিটা শুকিয়ে গেলেই কিন্তু চাটনির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখেই বুঝতে পারছেন চাটনিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। এবার চুলাটা অফ করে দিতে হবে। পরিবেশন করে নিচ্ছি আমি চাটনিটা। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় ও মাশাআল্লাহ হয়েছে। চাটনিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই চাটনিটা আপনারা ঠান্ডা করে কাচের জারে ভরে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যেখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।